সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের বলছি আমি নিয়মিত পাঠ দিয়ে যাব, তাই আজকে সেজন্য পাঠ দিয়ে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ঠিকমতো পাঠ দেখবে। হ্যাঁ, এখন রমজান মাস, তোমরা এই বন্ধের সময় তোমরা সুন্দরভাবে এই অঙ্কগুলি দেখে গণিতে যাতে 90, 80, 95, 100 পাও, এভাবে প্রস্তুতি নাও। এবং তোমাদেরকে আমি বলছি যে তোমরা অঙ্কটা দেখার পরে আবার অঙ্কটা খাতা কলম নিয়ে বসবা এবং তখন অঙ্ক বই নিয়ে দেখবা যে অঙ্কটি পারো কি না। হ্যাঁ, যেটা দেখবা সেটাই করবে। আর যদি না পারো তাহলে আরেকবার দেখবা, দেখা তারপরে অঙ্কটা করবা। কমপক্ষে একটা অঙ্ক 2বার করবা, 3বারও করতে পারো, কিন্তু 2বার করতেই হবে, তাহলে তোমাদের অঙ্কটা পরীক্ষার সময় আর ভুল হবে না। হ্যাঁ, আর তোমাদের পরীক্ষায় কী আসতে পারে সেজন্য আমি বলবো, কারণ অনেক সময় আছে এখন পাঠ যেটি দেখতেছো আগের পাঠ হইতে হবে, আর ভুলে যেতে পারো কাছাকাছি। পুরান পাঠগুলো আবার একটু দেখবা, পুরান পাঠ এবং নতুন পাঠ দুইটাই দেখবা। আর যারা পুরান পাঠ দেখো নাই তা তো দেখবাই, আর যারা দেখছো তারও আবার একটু পুরান পাঠগুলি দেখা আবার একটু অঙ্কগুলি রিফ্রেশ করবা। ঠিক আছে, তাহলে আমরা পাঠে চলে যাই। গতকাল আমরা 10, 11, 9, 10 করছি। এই পাঠে আমরা 11, 12 করি। 20 পাতার 11, 12। 11 থেকে আছে ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজ্য কত? ভাজ্য চাইলে কী করতে হয়, ভাজক চাইলে কী করতে হয়, ভাগফল চাইলে কী করতে হয়, আমি আগে একবার সূত্রতে আমি বুঝাই দিছি সুন্দরভাবে, কিন্তু তোমরা যদি সব পাঠ দেখে থাকো তারা জানবা। যারা সব পাঠ দেখো নাই তারা হয়তো বুঝো নাই, তবে আমি এখনও বুঝাই দিতেছি ভাজ্য চাইলে কী করতে হয়। এখানে ভাজক আর ভাগফল দিচ্ছে, কিন্তু ভাগশেষটা আমার সরাসরি দেয় নাই। ভাগশেষ হলো ভাজকের 1/3, অর্থাৎ এই যে ভাজকটা আছে এটা 3/1 চাইলে আমরা ভাগশেষটা পাবো। আর পরের অঙ্কটা আছে ভাগফল কত, কতর কাছে যেটা চাই মনে করবো অঙ্ক সেইটাই ফল। ভাজ্য কত, কতর কাছে ভাজ্য চাইছে, এটা ভাগফল, ভাজ্য এত, ভাজক এত এবং ভাগশেষ এত, ভাগফল কত, কারণ ভাগফলটা চাইছে। ঠিক আছে, আর এটা চাইছে ভাজ্য কত। ঠিক আছে, আমরা বইয়ের দিকে তাকাই, বোর্ডের দিকে তাকাই। 13 নম্বর অঙ্কটা আমি তুলে চাইছিলাম, ভাজক কত দেওয়া আছে 78 আর ভাগফল 25, কিন্তু ভাগ শেষ দেওয়া নেই। তো ভাগ শেষটা কি বলছে, সুতরাং প্রশ্ন মতে ভাগ শেষ প্রশ্নে বলছে যে এই ভাজকের 1/3 হইল ভাজকের 1/3 হইল ভাজ্য। তাহলে এই যে ভাজকটা আছে 78, এর 1/3, এর এই যে সরলঙ্কের মধ্যে এর আছে না, এর আর কিন্তু গুণের কাজ একই, আর এটা এর থাকলে এভাবে কাটাকাটি করণ যায়, গুণ থাকলেও কাটাকাটি করা যায়, গুণের কাজ আর এর কাজ প্রায় একই। তো 3 দ্বারা যদি আমরা 78 ভাগ করি, 3 দুগুণে 6 থাকে 1, 18, 3 6 26 বাদ যায়। দেখো 3 দুগুণে 6, মনে হয় প্রথম ঘরটা বড়, এক সংখ্যায় নিব। 3 দুগুণে 6, 6 7 নিচে 6 লিখলে বিয়োগ করলে 1 থাকে, 8 কাটলাম 18, 318। এভাবে মনে মনে ভাগ শিখতে হবে। 26, তা ভাগ শেষটা আমরা 26 পেয়ে গেলাম। দেখো এখন আমাদের ভাজ্য ব্যয় করতে হবে। ভাজ্যটা ব্যয় করতে গেলে কি করতে হয় আমি সেটা তোমাদের বুঝাইতেছি। আমি বলছি যে ভাজ্য কথাটা হলো সবচেয়ে ছোট 2টা বর্ণ দিয়া ভাজ্য লিখতে হয়, আর ভাজক লিখতে 3টা বর্ণ লাগে, ভাগফল লিখতে 4টা বর্ণ লাগে। তাহলে সবচেয়ে ছোট যে বর্ণ লাগে সেটা হলো ভাজ্য, অর্থাৎ সেটাই বড়। আর সাধারণত ভাজ্য বড় থাকে, ভাজ্য বড় থাকে, এবং ভাজ্যটাকে ভাজক আর ভাগফল গুণ করলে ভাজ্য পাওয়া যায়। আর ভাজ্য তাইলে আমরা কি বললাম, ভাজ্য হলে ভাজক আর ভাগফল চাইলে, ভাজ্য চাইলে ভাজক আর ভাগফল গুণ করতে হবে এবং যোগ ভাগশেষ। আর ভাজক চাইলে ভাগ করতে হয়, ভাগফল চাইলেও ভাগ করতে হয়, ভাজ্য চাইলে গুণ করতে হয়। এটা মনে রাখবা, ভাজ্য চাইলে গুণ, মানে ছোট যেটা 2টা বর্ণের মধ্যে যে এইটা ভাজ্যটা 2টা বর্ণে, এটা চাইলে গুণ হইব, আর ভাজক চাইলে ভাগ হইব, ভাগফল চাইলে ভাগ হবে। এটা ভাজ্য, তাহলে
গুণ হবে। তা কি আছে আর আছে আমাদের ভাজক, না ভাজক আর ভাগফল আছে না, আর ভাগশেষ আছে। ভাগশেষ কখনো গুণ গুণ হয় না। ভাগশেষ ভাগও ভাজক ভাগশেষ দিয়ে ভাগও হয় না, গুণ হয় না। তাহলে ভাগশেষ তো নাই, ভাজক আর ভাগফল দিয়ে গুণ হবে। ভাজ্য চাইলে ভাজক আর ভাগফল গুণ হবে। যদি ভাগশেষ না থাকে তাহলে ভাজক আর ভাগফল গুণ দিলেই পাওয়া যাবে। যেহেতু ভাগশেষ আছে সেহেতু আবার ভাগশেষটা কি হবে, যোগ হবে। তাহলে ভাজ্য চাইলে কি হবে, গুণ হবে, ভাজক আর ভাগফল দিয়ে গুণ হবে। আর ভাগশেষ থাকলে ভাগশেষ যোগ হবে, আর ভাগশেষ না থাকলে ভাজক আর ভাগফল গুণ করলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন আমরা ভাজ্যটা বাই করি। ভাজক কত আছে আমাদের, এখন আমরা সূত্র মতো বসাই গেলে হবে। ভাজক আছে 78, আমরা বসাই গেলাম। ভাগফল আছে 25, আমরা বসাই গেলাম। যোগ ভাগশেষ, ভাগশেষ আমরা 26 পেয়ে গেছি। কারণ ভাগশেষ হলো যে ভাজক এর 3/1। তো 3 দা এটা কাটাকাটি, 3 দা 78 ভাগ করলে 26 বার যায়, 26 একে 26, এইটাই আমার ভাগশেষ। তাহলে এই ভাগশেষ 26 আমার এখন যোগ হবে। এখন 78 আর 25 গুণ করতে হবে, আমরা এদিকে গুণ করে দিই। গুণ করলে কত হয়, 5 আর 40 0, হাতে রইল 4, 5 7 35 আর 4 35 39, 35 36 7 8 39, ঠিক আছে, 3 39, 0 দিলাম। 8 দ্বিগুণে 16, 16 6, হাতে রইল 1, 7 2 14 আর 1 15। এবার আমার যোগ করলে কত হয়, 0 0, 9 8 15 5, হাতে রইল 1, 5 3 8 আর 1 9 1। 1950 হইল আমার ভাজক আর ভাগফল। এরপর আবার 26 যোগ আছে না, 26 যোগ আছে না, তাহলে আমরা এই 26টা এখানে যোগ করে দিই। কত হয়, 6 5 2 7 9 1, তাহলে 1976 হয় আমাদের, তাই না? কত হয়, 1976। তাই আমরা ভাজ্য এখন 1976 পেয়ে গেলাম। উত্তর 1976। তা আবার বলি, ভাজ্য চাইলে কি হয়, গুণ হয়। আর ভাজক আর ভাগফল চাইলে ভাগ হয়। তো ভাজ্য চাইলে গুণ হবে, আর ভাগশেষটা কি করতো, যদি ভাগশেষ না থাকে তো হয়তো শুধু গুণ করে বাই করবো, আর ভাগশেষ থাকলে যোগ ভাগশেষ। আর এখানে ভাজক আর ভাগফল দিয়ে দিছিল, কিন্তু ভাগশেষটা দেয় নাই, বলছে এই ভাজকের 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা ভাজকের যে 3 ভাগ, এর 3-এর 1 লেখিয়া 3 দায় 78 ভাগ করলে 26 বার যায়। হ্যাঁ, 26 অকে 7, তাহলে আমরা ভাগশেষটা 26 বাই করে নিলাম। তারপরে আমরা এই যে ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ, তাই ভাজক লিখে দিলাম, ভাগফল 25 লিখে দিলাম, ভাজক হলো 78 লিখলাম, ভাগশেষ ভাগফল 25 লিখলাম, আর যোগ হলো ভাগশেষ ভাগশেষ। এদের গুণ দিলে আমার 1950 মানে 1950, আর 26 যোগ দিলে 1976 হয়। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 12 অঙ্কটা করি। 12 আমাদের বলছে ভাগফল কত, কি বলছে এটা আমি একবার দেখাইছি তোমাদের, আর একটু আমি তোমাদের এখানে এই যে এখানে দেখো, ভাজক 78, না সরি, এই 12 নম্বরটা তো আমরা করছি, এই যে 12 নম্বরটা আমরা 11টা করছি। ভাজ্য দিয়া দিছে, এটা ভাজ্য বাই করতে গেছিল, ভাজ্য দিয়া দিছে। ভাজ্য হইলো এটা কত, এটা 5টা সংখ্যা হলে 2 গড় 1000, তা 89,003, না 4টা সংখ্যা 8,903, 4টে সংখ্যা 1 2 3 1 2 শতক হাজার, 8,903। আর ভাজক হলো 87, ভাগশেষ 2900 দিয়ে দিচ্ছে। ভাগফল, তা ভাগফল চাইলে ভাগ হয়, তা ভাগফল চাইলে আর ভাজক চাইলে ভাগ হয়। তাহলে আমরা একটু বোর্ডের দিকে তাকাই, আমি তাও বুঝাই দিই। তাহলে ভাগফল চাইছে, ভাগফলের সূত্র কি, ভাগফলের সূত্র হইল এই ভাজ্য থিকা, ভাজ্য তো সবচেয়ে বড়, ভাজ্যরে আমরা ভাজক দেওয়া ভাগ করলে ভাগফল পাই, আর ভাজ্যকে আমরা ভাগফল দেওয়া ভাগ করলে ভাজক পাই। আবার বলি, ভাজ্যরে আমরা
ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল পাই, আর ভাগফল দিয়ে ভাগ করলে ভাজক পাই। যদি ভাজক চাই তাহলে আমরা এখানে ভাজক লিখুম, যদি ভাগফল চাই এখানে আমরা ভাগফল লিখুম, ভাজ্য চাইলেও আমরা ভাজ্য এখানে লিখুম। তো এখানে ভাগফল চাইছে এই জন্য ভাগফলটা আগে লিখলাম। তাই ভাজ্য থেকে এখন ভাগশেষ যদি থাকে তাহলে ভাগশেষটা আগে বিয়োগ হবে এখানে, আর ভাজ্যর সময় ভাগশেষ যোগ হয়। হ্যাঁ, আর ভাজক আর ভাগফলের সময় ভাগশেষ আগে বিয়োগ হয়, ভাজ্যর থেকে বিয়োগ হয়। ভাগফল চাইলে ভাগ, ভাজক চাইলেও ভাগ, ভাগশেষটা আগে বিয়োগ করে তারপর ভাগ দিতে পারবো। ভাগশেষ না থাকলে সরাসরি ভাগ হইব। তো ভাজক দিয়ে ভাগ, তাহলে ভাগফল লিখছি, তাহলে কিন্তু আসি ভাজক, তো ভাজক এখানে লিখুন। তো এখন আমাদের ভাজ্য কত দেওয়া আছে, বইয়ের মধ্যে ভাজ্য দেওয়া আছে ৮,৯০৩। তাহলে আমরা সোজা ভাজ্যটা লিখতে ফেলামো। এখন সূত্র মতো খালি বয়া যাবো। ভাগশেষ আছে কত, ভাগশেষ ২৯ দেওয়া আছে, যা দেওয়া আছে তা আমরা লিখে যাবো এখন খালি। তারপর ভাজক লিখতে কইছে, ভাজক কত দেওয়া আছে ৮৭। তোমাদের আগে বলছি একটু বইটা বাইকে নিবা, তাইলে ভালো হবে। আমি তোমাদের বই দেখাইছি, তারপর সবসময় বই দেখাইতে পারবো না, বইটা বাইকে নিবা। তাহলে এখন আমরা এটা কি করবো, আগে বিয়োগ করবো, বিয়োগ করে ভাগ দেবো। আবার বলছি যদি ভাগশেষ না থাকতো তাহলে তো সরাসরি ভাগ হইতো। যেহেতু ভাগশেষ আছে, ভাগশেষটাকে বিয়োগ দিয়ে নিতে হবে। আমরা একটা এই বিয়োগটা আমরা এখানে করে দিই, যাতে তোমার এখানেও আমরা করতে পারি। না আছে ১৩ হইব ৪ হইলে, হাতে হইলে ১, ৩ আর ১০ হইব ৭ হইলে, হাতে হইলে ১ আছে ৯ হইব ৮ হইলে ৮। আর এমনি আমরা বিয়োগ করতে যে ৯ আছে ১৩ হইব ৪ হইলে, হাতে হইলে ১, ৩ আছে দশক বিয়োগ ৩ আছে ১০ হইব ৭ হইলে, শতক আর ঘর আর ইয়ের ঘর এখানে নাই, তাই যেখানে যা আছে। হ্যাঁ, না ৩ হাতে হইলে ১ আছে ৯ হইব ৮ হইলে, হাজারের ঘর যেটা সেটা। তাহলে একই, এভাবে না পারলে এভাবে তোমরা বিয়োগ করে নেও যাতে ভুল না হয়। এইবার আমরা ৮৭ দিয়ে এটাকে ভাগ করবো। এখন আমরা অন্যান্য ভাগ করে বসাইতে পারি, এবার এখানে দিয়েও আমরা ভাগটা লিখে দিতে পারি। হ্যাঁ, আমরা যদি তাহলে আমরা এখানেই ভাগটা করি, অথবা এখানে দিয়েও করে দিতে পারতাম। ৮৭ দিয়ে যদি আমরা এখানে ভাগ করি কত হয়, ৮, ৮, ৭, ৪। এই ভাগটা আমরা প্রথমে দুই সংখ্যার ভাগ হলে প্রথম দুই সংখ্যা নিব। যদি প্রথম দুই সংখ্যা সমান বা বড় হয় তাহলে আমরা দুই সংখ্যা নিতে পারবো। ৮৭ ভাগ এখানে ৮৮ আছে, তার দুই সংখ্যা বড় আছে, তাহলে আমরা দুই সংখ্যা ৮৭কে একবারে যাবো, কারণ না তো ৮৭ দোকানে অনেক বেশি হয়ে যাবো, মাত্র এক বেশ কম। তো এটা আমরা বুঝতেই পারি যে একবার যাবো। তো ১ আনলাম, এবার ৭ কাটলাম। আমরা জানি যে কোনো সংখ্যা কাটলে যদি ছোট হয়, যেমন ২৭ থেকে ১৭ ছোট, তাহলে আমরা এখানে একটা শূন্য দিই। তো শূন্য দিয়ে আমরা আবার একটা সংখ্যা কাটি, তাই না? তাহলে আমরা ১৭৪, তাই ৮৭ দোকানে ১৭৪। ঠিক আছে, তোমরা ৮৭ দুইটা পূরণ দিয়ে দেখো, ১৭৪ সাধারণ সুদ হাত দিলে ৮ ১৬ দেখছো? তাহলে আমরা দুইবার দিলে ১৭৪ হয়ে গেল, বাঘটা সোজা। তা ১০২। তাহলে আমরা এখন ভাগফল ১০২, উত্তর ১০২। তাহলে আমরা পারি ভাগফল চাইলে কি করতে হইব, ভাগ। তা ভাজ্যরে ভাগ করবো আমরা। তা ভাজ্যর সরাসরি ভাগ করতাম, ভাগশেষ থাকলে ভাগশেষটাকে বিয়োগ দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে যে আমরা বিয়োগ করে নিলাম, তাহলে আমাদের এখন ভাজ্য আছে এত দেওয়া আছে বইয়ে, আর ভাগশেষ ২৯ দেওয়া আছে, ভাজক ৮৭ দেওয়া আছে। ভাজ্য হলে ৮,৯০৩ দেওয়া আছে, ভাগশেষ ২৯ আর ৮৭ ভাগ। এটা থেকে বিয়োগ করলে ৮,৮৭৪ থাকে, তবে ৮৭ ভাগ করবো ১০২। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমাদের আর যে অঙ্ক আছে সেটা দেখলে তোমরা ভাজ্যবাচকের অঙ্ক আরো ভালো মতো বুঝতে পারবা। আশা করি তোমরা এভাবে বুঝে গেছো। তাছাড়া সবাই ভালো থাকো, নিয়মিত পাঠ দেখবা। আর আমার একটু সাবস্ক্রাইব বানানোর জন্য তোমাদের চেষ্টা করতে বলছিলাম, একটু দেখো যে তোমাদের আত্মীয় স্বজন কেউ যদি পারো সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের আমি অনেক ধন্যবাদ দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো।